কখনো মোদী সরকারের মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টেবিলের পাশে। কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের এই দুই ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য সৌগত রায় শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআইকেই কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলেই তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার করছে, আর রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা। ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল, এবং সে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4th মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? শিবির ভাঙাগড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। একদিকে অমিত শাহ জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি আরও ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার। ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না, ওটা খোঁজ খবরই নাই। এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। তো আপনাদের সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে? আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।